রামিন কিভাবে একদম ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে বড় প্যাকেটের থেকে 2 প্যাকেট আমি নুডলস নিয়েছি। এখন আমি এগুলো সাইডে রেখে দেব। একটি বাটিতে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এখন যে দুটো নুডলসের প্যাকেট নিয়েছি সেই প্যাকেট থেকে দুটো মশলার প্যাকেট নিয়ে এর ভিতরে আমি ঢেলে দিলাম। মশলাগুলো আমি একটি বাটিতে আলাদাভাবেই তৈরি করে নিচ্ছি। ওই প্যাকেটের ভিতরেই আবার এই 2টা প্যাকেট ছিল, সেই প্যাকেটের মশলাটা আবার এর ভিতরে আমি দিয়ে দিলাম। এভাবে আমি সম্পূর্ণ মশলাগুলো একটি বাটিতে নিয়েছি। এর ভিতরে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি সাইডে রেখে দেব। এখন আমি নুডলসটা সেদ্ধ করে নেব। এজন্য আমি 4 কাপ পানি নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এর ভিতরে আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি 2-3 মিনিটের মতো এভাবে সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি তুলে নেব। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। একটি কুচানো রসুন দিয়েছি। 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি এখানে। এখন আমি এর ভিতরে কাঁচামরিচ দেব। 3-4টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি কিউব করে কাটা চিকেন দেব। এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন দিয়েছি। এখন এই চিকেনটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিকেনটা আলাদা করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে একটি টমেটো কিউব করে কেটে দিলাম। ক্যাপসিকাম দিলাম। একটি ক্যাপসিকামের অর্ধেক আমি এখানে দিয়েছি। এখন এগুলো সেদ্ধ করে নিচ্ছি। তবে আমি সেদ্ধ করার জন্য আলাদাভাবে কোনো পানি ব্যবহার করি নাই। কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি যে নুডলসটা সেদ্ধ করেছি গরম পানি দিয়ে, সেই পানি সহই আমি নুডলসটা ঢেলে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি যে মশলাটা তৈরি করেছি আগে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। ফুটে আসার পরে রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো কত সহজভাবে আমি ঘরে বসে তৈরি করে নিলাম রামিন। আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।